বেশি কথা বললে আমাদের কেটে যাবে, এই জন্য বেশি কথা বললে কেটে যাবে। কি বলবেন, নওশাদ সিদ্দিকী নাকি রক্ত বিক্রি করে খায়, আপনারা রক্ত দিচ্ছেন? এই তো আমরা হসপিটালে রক্ত পাই, আবার অসুবিধা কি আছে? আর বিক্রি করে খায় না? আবার বিক্রি করে কেটে খাবে? সব কাটলে গেলি দিয়ে দেবে, ও চিন্তা কি আছে? কোথায় রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমা টার্গেট চালতেবাড়ি অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে। আমাদের টার্গেট ছিল 600, সে তো 1000 টপিয়ে যাচ্ছে। আমাদের সেখানে মানে মাল কুড় করতে পারছি না আমরা এখানে। দেখুন, আমাদের 3 জন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে। তাদের স্মরণে, তাদের স্মৃতিতে রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মুমূর্ষু রোগীর প্রাণও বাঁচতে পারে। তার একদিকে ব্যবস্থা, সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ, যেখানে পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি। আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে। আমি অনুরোধ করব একটাই, পুরুষদের জন্য প্রতি 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে। আজকে আপনাদের মাধ্যমে বলি, আমরা যে টার্গেট রেখেছিলাম তাছাড়াও 150 মানুষ রক্ত দিয়ে চলে গেছে, তাদের কুপন দেয়নি, কেউ একবারও আওয়াজ পর্যন্ত করেনি কো। আমরা বলেছি, সৌজন্যতা দেখিয়েছি যে আমাদের যদি সম্ভব হয় আপনাদের বাড়ি গিয়ে আমরা কুপন দেব। এখনও আপনারা দেখান না, শত শত মানুষ দাঁড়িয়ে আছে এখনও রক্ত দেওয়ার জন্য। এইটা হচ্ছে আইএসএফের ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর আদর্শ। সেই আদর্শ যার ভিতরে ঢুকে গেছে, টাকার লোভ দেখিয়ে, বিরিয়ানির লোভ দেখিয়ে, শাড়ির লোভ দেখিয়ে, বিভিন্ন প্রকল্পের লোভ দেখিয়ে এই ভালোবাসাকে নষ্ট করা যাবে না কো। এই নষ্ট যারা করতে যাচ্ছেন, যত মানুষের ওপর অত্যাচার শুরু করছে, মানুষ আরও শক্তভক্ত হয়ে এদের বিরুদ্ধে তীব্র আওয়াজ তুলছে বলে আমরা মনে করি। আমরা চালতেবাড়ি অঞ্চলের তরফ থেকে আমরা যে শহীদদের স্মরণ করে মাথায় রেখে আমরা মানুষকে কল দিয়েছিলাম। মানুষ যেভাবে আমাদের কলে সাড়া দিয়েছেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। আমরা যে টার্গেটটা রেখেছিলাম, সেই টার্গেট ছাড়াও যে এত মানুষ যে এসে যে রক্ত দেবে, সেটা আমরা অনুভব করতে পারিনি। তাই চালতাবাড়ি অঞ্চলের তরফ থেকে সর্বপ্রথম যে সমস্ত ডোনাররা ফিরে যাচ্ছেন তাদের কাছে ক্ষমা চাইছি। আগামী দিনে এই ভুল যাতে না হয়, পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা যাতে আমরা করতে পারি, তার দিকে আমরা তাকিয়ে থাকবো। দেখেন, শুধু তৃণমূল বলে তৃণমূলদেরকে লজ্জা দেব না। গোটা ভারতবর্ষের যে কালচার সৃষ্টি করে দিয়েছে, খেলার মেলায় মানুষকে লিপ্ত করে দিচ্ছে, কোথাও মেয়ে দিয়ে, কোথাও মদ দিয়ে প্রতিনিয়ত তাদেরকে ভুলিয়ে রাখতে চাচ্ছে যে গণতন্ত্র দেশে মানুষ যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য একদম শেষ নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার তাল, মানুষ তার সরকারি কোনো প্রকল্পের পরিষেবা পাচ্ছে না। একদিকে বিজেপিরা তারা গরু আর চোনার রাজনীতি করছে, অন্যদিকে তাতে ধুনো ওড়াচ্ছে তৃণমূল কংগ্রেসরা। আমরা বলছি, কাটার গোটার রাজনীতি ছাড়ুন, মানুষের পরিষেবা দেওয়ায় লিপ্ত হওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করছি।